বাংলাদেশ হওয়ার পর 4.25 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। 1947 সালে এই ভূখণ্ডটি প্রথম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 23 বছর পূর্ব পাকিস্তান ছিল অখণ্ড পাকিস্তানের অংশ। সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য এবং ব্যবধান তৈরি হয়েছিল, যে বঞ্চনা তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 70-এর নির্বাচনে। 70-এর নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে একই ভূখণ্ড আবার নতুন করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণকে বলা হয়েছিল, যদি আমরা নিজেদেরকে শাসন করার সুযোগ পাই, তাহলে আমরা এই দেশকে ইবনে বতুতা যে দেশ এসে দেখে গেছে সেই দেশে পরিণত করব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিন্তু না, বাংলাদেশ হওয়ার পর 4.25 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন, তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্যে, সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের দাফন করার মতো সরকারের কোনো সময় ছিল না। জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ লাশদেরকে দাফন করেছে। ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে। শুধু মুফিদুল ইসলামই কয়েক হাজার নয়, লক্ষ লাশ তারা দাফন করেছে। এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। এরপরের পর্ব শুরু হলো। 3 বার সংক্ষিপ্ত ক্ষমতার হাত বদল হয়ে জিয়াউর রহমান সাহেব আসলেন, তিনি দেশ চালালেন, তাকেও নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। যেভাবে শেখ মুজিবুর সাহেব নিলেন সপরিবারে, ব্যতিক্রম শুধু এতটা যে তার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো ক্ষতি সাধন না করে তাকে খুন করা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আবার বাংলাদেশ অস্থির হয়ে উঠল। কিছুদিন এইরকম চললো। সত্তার সাহেব আসলেন, সামাল দিতে পারলেন না। তার হাত থেকে দায়িত্ব ফসকে অন্যের হাতে চলে গেল এবং সেটা আইনসঙ্গত জায়গায় যায়নি, অন্য জায়গায় চলে গেল। 9 বছর তিনি শাসন করেছেন। তিনিও যা দিয়েছেন দেশবাসী তার সাক্ষী। তবে সেই সময় 2টা জিনিস খুব মারাত্মক আকার ধারণ করেছিল। একটা হচ্ছে তিনি নির্বাচনের জান কবজ করেছিলেন। তখনকার একটা স্লোগান ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। দুর্নীতিকে তিনি বাজারজাত করেছিলেন, জাতীয়করণ করেছিলেন। সেই যে দুর্নীতির মহা উৎসব, জাতীয় সত্তা ফিরে পেল, তা আর থামল না। এখন পর্যন্ত এটা চলছে।